আর আল্লাহ আমাকে কি দিবেন নামাজের ভিতরে, এগুলি যদি আমরা না বুঝি, এগুলি যদি আমরা বুঝতে না পারি, তাহলে কিভাবে আমাদের ভিতরে নামাজে দাঁড়িয়ে আল্লাহর ভয় আসবে? সবচাইতে বড় সমস্যা হলো যে আমরা হয়তো আমাদের বাপ দাদারাও আমাদেরকে শরীয়তের জ্ঞান, দিনী শিক্ষা আমাদেরকে শিক্ষা দিতে পারে নাই, সেই ব্যবস্থা আমাদের জন্য করে দিতে পারে নাই, সেই পরিবেশ তৈরি করতে পারে নাই। আমরাও সেই ভুলটা করতেছি যে আমাদের সন্তানদেরকে, আমাদের ছেলে মেয়েদেরকে আমরা শরীয়তের জ্ঞান না দিয়ে, দিনী শিক্ষায় শিক্ষিত না করে আমরা ছুটতেছি স্কুল, কলেজ, ভার্সিটি, দুনিয়াবী জ্ঞানের দিকে আমরা ছুটতেছি, দুনিয়াবী জ্ঞানের শিক্ষায় শিক্ষিত আমরা করতেছি। সবচাইতে আসলে কষ্টের বিষয় সেটি হলো যে দেখবেন অনেক ফ্যামিলি আছে, অনেক অভিভাবক আছে, একটা বাচ্চাকে ইংরেজি, বাংলা, অঙ্ক শিক্ষার জন্য প্রাইভেটে 3,000-4,000 টাকা দিতেও কষ্ট লাগে না। কিন্তু একদম যদি ওই বাচ্চাটাকে যদি একজন আলেমের কাছে শিক্ষা দিতে দেওয়া হয়, মানে আরবি পড়বে, তাকে 500 টাকা দিতে অনেক কষ্ট হয়ে যায়। আরবি পড়বে কি 500 টাকা দিতে হবে? এরকম হলো আমাদের মন মানসিকতা। তাহলে কিভাবে আমাদের বাচ্চা কাচ্চারা শিখবে? আমি নিজেও শিখতে পারি নাই, আমার বাচ্চাকেও যদি আমি শিখাতে না পারি, তাহলে আল্লাহর দরবারে কি জবাব দেবেন? আমাদের সৃষ্টির মূল উদ্দেশ্য আল্লাহর ইবাদত করা। তা আমি যে আল্লাহর ইবাদত করতে আজকে মসজিদে আসলাম, তো যে ইবাদতটা আমি করব সেটা যদি আমার জ্ঞান না থাকে, এই ইবাদতের ভিতরে আমরা কি বলতেছি, কি চাচ্ছি, এটা যদি আমরা না বুঝি, তাহলে সেই ইবাদত কিভাবে কবুল হবে আর ইবাদতটা কিভাবে সঠিক হবে? তাহলে মসজিদে আসলাম আর গেলাম, কোন রকম জামাতের সাথে নামাজটা পড়েই চলে গেলাম, এটার নাম তো ইবাদত হলো। আপনি যে কোনো কাজ করতে হলো ওই কাজ সম্পর্কে আপনি জ্ঞান অর্জন করতে হবে, নাহলে ওটা সফলতা পাবেন না। মনে করেন না আপনি একটা দোকান দিয়েছেন, ধরেন আপনি একটা ঔষধের দোকান দিয়েছেন, তা আপনাকে তাকে জানতে হবে যে হ্যাঁ এই ওষুধটা কি কাজ করে, এটা জানতে হবে না? নাকি খালি আপনার টাকা আছে, একটা দোকান নিলেন, হ্যাঁ 2 লাখ টাকার ওষুধ ঢুকাই নিলেন ঘরে, আপনি কি ওষুধ ঠিক মতো বিক্রি করতে পারবেন? তার মানে আপনি যে একজন ঔষধের দোকানদার হবেন, ঔষধ ব্যবসায়ী হবেন, ওষুধ সম্পর্কে আপনার জ্ঞান থাকতে হবে। হ্যাঁ, কোন ঔষধের কি কাজ করে, কোন ওষুধটার দাম কত, এটা জানতে হবে। আমরা যে কৃষি কাজ করি, কারণ আপনি যদি ধরেন আপনার ফুলকপি লাগাইছেন, আপনার লাগবে হয়তো একটা বীজ, আপনি দিয়ে দিলেন অন্য একটা বীজ, আপনার কাজ হবে? আপনাকে দিতে হবে ফুলকপির বীজ, আপনি দিয়ে দিলেন আপনি ধানের বীজ, কাজ হবে? মানে আপনি যদি চাষাবাদ করেন সেটাও আপনার জ্ঞান থাকতে হবে। জ্ঞান যদি না থাকে আপনি সেই চাষ করে আপনি কাঙ্ক্ষিত ফসল পাবেন না। প্রত্যেকটা ক্ষেত্রে আপনাকে যেই কাজটা করবেন ওই কাজটার সঠিক জ্ঞান আপনার ব্রেনে থাকতে হবে, আপনার মাথায় থাকতে হবে। যদি সেই কাজের সঠিক জ্ঞান আপনার না থাকে তাহলে আপনি কি করতে পারবেন না, সেটা সফলতা পাবেন না, সেটা আপনার আরো লস হয়ে যাবে, আপনার ক্ষতি হবে। তা আমরা যে ইবাদত করতে আসতেছি, আজকে মসজিদে আসছি, আমরা যদি এই ইবাদত সম্পর্কে আমাদের জ্ঞান না থাকে, আমরা যদি না জানি যে হ্যাঁ নামাজ দাঁড়িয়ে আমি কি বললাম, এটা যদি আমরা না বুঝি, খালি দাঁড়াইলাম আর ইমামের সাথে সালাম ফিরলাম আর চলে গেলাম, এটার নাম তো ইবাদত হলো না, আল্লাহর সাথে এটা মশকরা করা হলো।
করেছেন, খরচ করতে পারতেছেন। আপনার সন্তানের জন্য আপনি হাজার হাজার টাকা স্কুল কলেজ ভার্সিটিতে পড়াচ্ছেন, কিন্তু আপনি আপনার সন্তানকে একজন আলেম বানানোর জন্য কতটুকু দায়িত্ব পালন করেছেন? আপনি আপন নিজেকে প্রশ্ন করেন, সবাই নিজের বিবেককে প্রশ্ন করেন যে আমি আমার সন্তানকে আলেম বানানোর জন্য, আদর্শবান করার জন্য আমি কতটুকু ভূমিকা পালন করছি। সবাই নিজেকে নিজে প্রশ্ন করেন, উত্তরটা পেয়ে যাবেন। আজকে দেখা যাচ্ছে যে একজন মানুষ মারা গেলে তার জানাজাটা পড়ানোর জন্য কি করতে হয়? ইমামকে ভাড়া করে নিয়ে আসতে হয়। কি জন্য? এটা আমাদের গাফলাতের জন্য, আমাদের ব্যর্থতার জন্য। আমাদের প্রতিটি সন্তানকে প্রথমে ইসলাম শিক্ষা দিতে হবে, শরীয়তের জ্ঞান শিক্ষা দিতে হবে। আর শরীয়তের জ্ঞান যদি শিক্ষা দিতে আপনি ব্যর্থ হন, তাহলে দুনিয়াতে আপনিও লাঞ্ছিত হবেন, পরকালেতে আপনি লাঞ্ছিত হবেন। আজকে দেখেন, আজকে ফেসবুক, ইউটিউব, বিভিন্ন পত্রিকা দেখেন, অনেক কোটি কোটি মানুষ, কোটি কোটি টাকার তার সম্পদ ছিল, সেই কোটি কোটি টাকার সম্পদের মালিক সন্তান সেই কোটি কোটি টাকার মালিককে বৃদ্ধাশ্রমে রেখে আসে। এগুলো খবর শুনেন না আপনারা? কোটি টাকার মালিক ছিল, তার সন্তান তাকে বৃদ্ধাশ্রমে রাখে আছে। একজন কোটি টাকার মালিক বৃদ্ধ বয়সে তার বাড়িতে থাকার জায়গা হয় না। ছেলে যখন বিয়ে শাদী দিয়ে দেয়, সে বউ বয়সে ছেলেকে এমন কাম করানি দেয় যে সেই বাবা ওই বাড়িতে আর জায়গা হয় না। 5 তলা 10 তলা বাড়ি, সেই বাড়িতে ওই বাবার আর জায়গা হয় না। ওই বাবার জায়গা হয় কোথায়? যেখানে বৃদ্ধাশ্রম আছে। মানুষ বয়স হয়ে গেলে, যেখানে ওই ঢাকা শহরে বিভিন্ন জায়গা আছে যেখানে বয়স্কদেরকে কিছু মানুষ এভাবে লালন পালন করে, সেখানে জায়গা হয়। এটা কি কারণে? মানে সে কোটি কোটি টাকার মালিক হয়েছে, তার সন্তানকে হয়তো বড় বড় অফিসার বানিয়েছে, অনেক বড় অফিসার বানিয়েছে, হয়তো জজ ব্যারিস্টার, অনেক বড় অফিসার বানিয়েছে, কিন্তু তার সন্তানকে আদর্শ শিক্ষা দিতে পারে না। একজন আদর্শবান সন্তানের বাবা, একজন আদর্শবান সন্তানের মা কি জন্য না খেয়ে থাকবে? কি জন্য জামা কাপড়হীন থাকবে? কি জন্য ওষুধ চুকবে না বয়স্ককালে? কি কারণ? এটা কারণ হলো আমরা আমাদের সন্তানদেরকে আদর্শ করে গড়ে তুলতে আমরা ব্যর্থ হয়েছি। এটা আমাদের ব্যর্থতা। সন্তানের দোষ তো পরে, এটা নিজের দোষ আগে। আপনি যদি আপনার সন্তানকে, মনে করেন আপনি একটা আম গাছ লাগিয়েছেন, আম গাছ থেকে যদি আপনি এখন কাঁঠাল আশা করেন, তাহলে হবে? আপনি আম খেতে চাইলে আপনাকে আমের মতো করে গাছ লাগাইতে হবে, আমের চারা লাগাইতে হবে, তাহলে আপনি আম পাবেন। তা আপনার সন্তানকে যদি আপনি সেইভাবে আদর্শবান করে গড়ে তুলতে না পারেন, সেই শিক্ষাটা তাকে দিতে না পারেন, তাহলে এই সন্তান আপনি যখন বয়স হয়ে যাবে, আপনি যখন বয়স্ক হবেন, যখন নড়াচড়া করতে পারবেন না, তখন এই সন্তান আপনাকে ঘর থেকে বের করে দেবে। ঘটতেছে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া বিধানগুলি আমাদেরকে মানতে হবে, সেই জ্ঞানগুলি আমাদেরকে অর্জন করতে হবে। আমরা এত গাফেল কেন? আমাদের প্রত্যেকটা ঘরে ঘরে আলেম থাকতে হবে, প্রত্যেকটা ঘরে ঘরে আমাদের আলেম থাকতে হবে। আমাদের প্রতিটা সন্তান আলেম হবে। আলেম হওয়ার পরে, কোরআন হাদিসের জ্ঞান শিক্ষার পরে দুনিয়াবি জ্ঞান যা পারবো অর্জন করুক, সমস্যা নাই। কিন্তু আপনি যদি শরীয়তের জ্ঞান বাদ দিয়ে দুনিয়াবি জ্ঞান শুধু অর্জন করান, শিক্ষা দেন, এর জন্য দায়ী আপনি হবেন। এর ফল আপনাকে দুনিয়াতেও ভোগ করতে হবে, এর ফল আপনাকে পরকালেও ভোগ করতে হবে। এই কারণে সন্তানকে আদর্শবান করে গড়ে তুলতে যদি হয়, তাহলে অবশ্যই শরীয়তের জ্ঞান অর্জন করাইতে হবে। একজন মানুষ যখন মৃত্যুবরণ করে, তার সকল আমল বন্ধ হয়ে যায়, তার কোনো আমল আর অবশিষ্ট থাকে না, তার আমলের দরজা বন্ধ হয়ে যায়। কিন্তু 3টা কাজ যদি কোনো ব্যক্তি করে দিতে পারে এই দুনিয়াতে,
তাহলে কবরে যাওয়ার পরেও সে নেকি পেতে থাকবে, তার আমলনামায় নেকি যোগ হতেই থাকবে। তার মধ্যে একটা হলো নেক সন্তান। আপনি যদি ওয়ালাদুন সালেহুন, এক নম্বর হলো ওয়ালাদুন সালেহুন, আপনি যদি একটা নেক সন্তান, আদর্শবান সন্তান আপনি যদি দুনিয়াতে রেখে দিতে পারেন, এই সন্তান যদি আপনার জন্য দোয়া করে রব্বুর হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, হে আল্লাহ আমার বাবা মার প্রতি তুমি আজকে কি করো, রহম করো, যেমনি ভাবে আমি যখন ছোট ছিলাম আমার প্রতি যেমনি ভাবে আমার বাবা মা রহম করেছিল, তুমি আজকে আমার বাবা মার প্রতি কি করো, রহম করো। সন্তান যদি আপনার জন্য দোয়া করে, সন্তান যদি দোয়া করে আল্লাহ আমার বাবাকে তুমি মাফ করে দাও, আল্লাহ আমার বাবার কবরে তুমি শান্তি দাও, আমার বাবার কবরকে তুমি জান্নাতে বিছানা বিছিয়ে দাও, সন্তান যদি আপনার জন্য দোয়া করে, এই দোয়াটা কি হবে, কাজে লাগবে। এই দোয়ার পরিবর্তে আপনি আমলনামা আপনি কবরে শুয়ে শুয়ে পাবেন। যে একজন জজ ব্যারিস্টার বানাইলেন, হ্যাঁ, আপনার জন্য কোনো দোয়া করলো না, আপনার কথা মনেও রাখলো না, সেই সন্তান আপনার জন্য আরো কি হলো, বোঝা হয়ে গেল। তাহলে কি করতে হবে, আমাদের সন্তানদেরকে আদর্শবান করে দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল্লাযীনা ফি সালাতিহিম খাশিউন, মুমিনের প্রথম গুণ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে সমস্ত মুমিনরা নামাজের ভিতরে কি করে, আল্লাহকে ভয় করে, আল্লাহকে ভয় করে নামাজ পড়ে। তাহলে এই যে এতগুলি কথা বললাম কি উদ্দেশ্যে, যে আমি যে নামাজ দাঁড়িয়ে আল্লাহকে ভয় করবো, ভয়টা আসবে কিভাবে, ভয়টা কিভাবে আসবে? এই ভয়টা আসার জন্য আমাদের সকলকে শরীয়তের জ্ঞান অর্জন করতে হবে। আমাদের সকলকে নামাজে দাঁড়িয়ে কি বলছি সেই জ্ঞানটুকু অর্জন করতে হবে। আমি যে নামাজ পড়া, এটাও আমার একটা কাজ, এটা আমার একটা ফরজ কাজ। আমি নামাজ পড়তে আসলাম, যে এই কাজটা আমি কিভাবে করব, কি কি দোয়া করব, এই দোয়াগুলোর অর্থ কি, এই দোয়াগুলা যে আমি বললাম আল্লাহর কাছে আমি কি চাইলাম, এই দোয়াগুলা বলার কারণে আল্লাহ আমাকে কি দিবেন, এগুলি যদি আপনি না বুঝেন তাহলে তো আপনার এই কাজটা সঠিকভাবে হলো না। তাহলে এই কাজ দিয়ে আপনি কি সফলতা চাচ্ছেন? যে কাজটা আপনার সঠিকভাবে হলো না, এই কাজ দিয়ে আপনি কি সফলতা চাচ্ছেন? কোন সফলতা আসবে? কোন সফলতা আসবে? এই জন্য আমরা মুসলমান, শরীয়তের জ্ঞান অর্জন করা তালাবুল ইলম ফারিজাতুন আলা কুল্লি মুসলিমিন, প্রত্যেকটা মুসলমান নর এবং নারী হোক পুরুষ হোক, প্রত্যেকটা মুসলমানের জন্য শরীয়তের জ্ঞান অর্জন করা হলো কি ফরজ। এটা হলো ফরজ কাজ, কোনো অজুহাতের সুযোগ নাই, কোনো টাল বাড়ানোর সুযোগ নাই। আপনি মুসলমান, আপনাকে শরীয়তের জ্ঞান অর্জন করাটা আপনার জন্য ফরজ, এটা আপনাকে অর্জন করতেই হবে। জ্ঞান অর্জন না করলে আপনার কোনো ইবাদত সঠিক হবে না, কোনো ইবাদত আপনি সঠিকভাবে পালন করতে পারবেন না। এই জন্য খালি ওই ইমাম সাহেব যিনি হবেন তাকেই জ্ঞান রাখতে হবে, হ্যাঁ, যিনি খতিব হবেন তাকেই জ্ঞান রাখতে হবে, বিষয়টি এরকম না। শুধু ইমাম আর খতিবের জন্য শুধু ইসলামী শরীয়তের জ্ঞান অর্জন করা ফরজ না, প্রত্যেকটা মুসলমানের জন্য ইসলামী শরীয়তের জ্ঞান অর্জন করা ফরজ। কারণ এই শরীয়তের জ্ঞান যদি না থাকে, আপনি এই শরীয়তের কাজগুলি আপনি কিভাবে পালন করবেন? শরীয়তের জ্ঞান না থাকলে আপনি শরীয়তের কাজ ঠিক হলো কি না হলো আপনি নিজেই যদি না বুঝেন, তাহলে সেই কাজ আপনার কিভাবে সম্পাদন হবে? আপনি নিজেও বুঝলেন না যে আপনি নামাজ পড়লাম, আমার নামটা সঠিক হলো কি হলো না, কারণ আপনি তো কি বললেন না বললেন আপনি নিজেই বুঝলেন না। আপনার কাজটা সঠিক হলো কি না হলো আপনি তো সেটাও বুঝতে পারবেন। এই জন্য যারা খুতবা শুনতেছেন, আল্লাহ জ্ঞান দিয়েছে, আল্লাহ ব্রেন দিয়েছে, চেষ্টা করেন, এখনো চেষ্টা করেন। যারা এতদিন শিখেন নাই, আজকে থেকে শিখা শুরু করেন যে হ্যাঁ আমি নামাজে দাঁড়িয়ে কি দোয়া করতেছি, এই দোয়াটার অর্থ কি, এটা শিখেন, শিখা শুরু করেন। না শিখলে আপনার কাছে জবাবদিহিতার কোনো আপনি সুযোগ পাবেন না, শিখতেই হবে, শিখার কোনো বিকল্প নেই, এগুলো শিখতে হবে। কারণ আপনি মুসলমান, এগুলো আপনাকে শিখতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন একজন মুসলমানের
একজন মুমিনের প্রথম গুণ তিনি বলতেছেন কি, ক্বাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। মুমিন হলো তারাই যারা সালাতে দাঁড়িয়ে, নামাজে দাঁড়িয়ে আল্লাহর ভয়ে ভীত হয়, আল্লাহকে ভয় করে, আল্লাহর ভয়ে সালাত আদায় করে। এরপরে 2 নম্বর গুণ, আল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। একজন মুমিনের 2 নম্বর গুণ হলো, লাগু বলা হয় অহেতুক কথাবার্তা। অহেতুক কথাবার্তা, যে কথার কোনো মূল্য নেই, অশ্লীল কথাবার্তা। আজকে দেখেন, আমরা মুসলমান, আমাদের জ্ঞান শিক্ষার প্রতি কোনো আগ্রহ নেই, কিন্তু আমরা কি করতে পারি বেশি জানেন? আমরা আজকে দেখেন চায়ের আড্ডায়, একটা চার দোকান আছে বাড়ির পাশে, চার দোকানে গিয়ে রাত 11টা, 11:30, 12টা পর্যন্ত বসে বসে আমরা আড্ডা দিই। শুধু আড্ডা না, সেখানে বিভিন্ন ধরনের কথা হয়। কে কার বিরুদ্ধে সমালোচনা করতে পারে, কে বেশি সমালোচনা করতে পারে, অমুক অমুক এরকম, অমুক এরকম, তুমুক এরকম, এগুলি আলোচনা চলে। অথচ একজন আরেকজনের গীবত করা তো হারাম বলে সকলে জানে। একজন মুমিনের মুখ দিয়ে কখনো কোনো বেফাইসি কথাবার্তা, কোনো বেহুদা কথাবার্তা, মূল্যহীন কথাবার্তা, এগুলি বের হতে পারবে না। কিন্তু আমরা যে সময়টা চায়ের হোটেলে দিই, বাজারে বসে আমরা আড্ডা দিই, ঘন্টার পর ঘন্টা আমরা আড্ডা দিই, বসে থাকি, বিভিন্ন ধরনের অহেতুক কথাবার্তা বলি, বিভিন্ন ধরনের গল্প গুজব করি, ঘন্টার পর ঘন্টা কিন্তু আমাদের পার হয়ে যায়। না, আমরা কি কখনো এরকম চেষ্টা করেছি যে হ্যাঁ, আমি আজকে দিনের বেলা আধা ঘন্টা আমি শরীরের জ্ঞান শিখবো, একটা কোরআনের সূরা শিখবো, এই সূরাতে আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন একটু অনুবাদটা আমি পড়বো, ভালো করে একটু বোঝার চেষ্টা করবো। আমরা কে কতটুকু সময় দিয়েছি? আমরা যদি একে একে জিজ্ঞেস করি, দেখা যাবে যে আপনি এই যে বাজারে বসে, দোকানে বসে, বিভিন্ন জায়গায় বসে আড্ডা দিয়েছেন, বিভিন্ন ধরনের গল্প গুজব করেছেন, এরকম 95% আমরা হয়তো এখানে পাবো যদি জিজ্ঞেস করি। কিন্তু যদি জিজ্ঞেস করি যে আপনি এই 5 দিনে কোনো দোকানে বসে আড্ডা দেন নাই, কোনো গল্প গুজব করেন নাই, আপনি এই 5 দিন প্রতিদিন রাত্রেবেলা আপনি আধা ঘন্টা কিংবা 1 ঘন্টা আপনি শরীয়তের জ্ঞান অর্জন করার চেষ্টা করেছেন, পাওয়া যাবে? আমার তো মনে হয় না যে শতকরা 5 জন লোক পাওয়া যাবে। তাহলে আমাদের দ্বারা ভালো কিছু কিভাবে সম্ভব? তা আমরা যদি এই গুণগুলি অর্জন করতে না পারি, তাহলে তো আমরা মুসলমান হিসেবে আমাদের পরিচয়ই থাকবে না। কারণ মুসলমান হতে গেলে এই গুণগুলি অবশ্যই লাগবে। 2 নম্বর গুণ কি বললাম? অহেতুক কথাবার্তা, অশ্লীল কথাবার্তা মুখ দিয়ে বের হওয়া যাবে না। এই মুখের ভিতরে আল্লাহর জিকির রাখেন, ছোট ছোট দোয়া আছে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এরকম ছোট ছোট অনেক দোয়া আছে, সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি ওয়া সুবহানাল্লাহিল আযীম, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এই ধরনের ছোট ছোট অনেক দোয়া আছে। এই দোয়াগুলি শিখেন, দোয়াগুলি পড়বেন। যখন ব্যস্ত, বিভিন্ন জায়গায় গল্প না করে, বিভিন্ন জায়গায় আড্ডা না দিয়ে যখন ফ্রি থাকবেন, কাজকর্ম থাকবে না, তখন এই দোয়াগুলি পড়বেন এবং আল্লাহর কাছে চাইবেন। আল্লাহ রাব্বুল আলামিন তিনি হলেন উত্তম রিজিক দাতা। তো
তাহলে আমাদেরকে কি করতে হবে? আমরা যদি মুসলিম হিসেবে আমাদেরকে পরিচয় দিতে চাই, তাহলে আমাদেরকে অবশ্যই এই গুণগুলি আমাদেরকে অর্জন করতে হবে। আমরা যদি এই গুণগুলি অর্জন করতে না পারি, তাহলে আমরা নিজেদেরকে মুসলিম হিসেবে আমরা পরিচয় দিতে পারবো না। তাহলে আমরা মুসলিম হিসেবে আমাদের উচিত হলো আমরা যেন ওয়াহিদের কোনো জায়গায় বসে আমরা যেন আড্ডা না করি, আমরা যেন ওয়াহিদ